আমরা বাইরে বেরোতে না বেরোতেই আমাদের ভল্লু চলে আসে। পুরো স্বাদ একদম মুঘল মুঘল দেয়। নোটবুক গুলো দেখো কি সুন্দর। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা দুপুর 2টোর সময় ব্রেড দিয়ে চা খাচ্ছি। এইভাবে আমাদের সকাল শুরু হয়েছে। তো গাইস, আমাদের একটু অডিওর সমস্যা হতে চলেছে। তার কারণ হচ্ছে আমরা মাইক নিয়ে বেরোইনি, কারণ আজকের ওয়েদার খুব সুন্দর একটা ওয়েদার, মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে। আমরা এখন বেরিয়ে গেছি চুল কাটতে। যে আমরা সেলুনে চলে এসেছি। নুডলস দিয়ে কিছু লেখা রয়েছে, বুঝতে পারছি না, যাই হোক। তো আমরা এই সেলুনেই চুল কাটতে এসেছি আজকে। গাইস, চুল কেটে বেরিয়ে গেছি সেলুন থেকে। এবার যাচ্ছি ঘরে ফ্রেশ হতে। তো তারপরে কিছু খাওয়া দাওয়া করা যাবে, যেটা কিনা 4টের সময়। গাইস, বিকেল 5টার সময় আমাদের খাবার চলে এসেছে, লাঞ্চ। এটা জাজা মুঘল বিরিয়ানি থেকে অর্ডার করেছি, ঠিক আছে। এটার প্যাকেজিংটা খুবই ভালো লাগে আমার, জাস্ট অসাধারণ প্যাকেজিং। আর ভেতরের প্যাকেজিং এরকম। আমি এটা অর্ডার করেছি আলু বিরিয়ানি, আর ওটা শায়দ চিকেন। বিরিয়ানিটা খুলে দেখাবো কেমন কোয়ান্টিটি জাস্ট অনেকটাই দেয়, এবং টেস্টও খুব ভালো, ঠিক আছে। কারণ মুঘল বিরিয়ানি, এটা পুরো স্বাদ একদম মুঘল মুঘল দেয়। তো চলো বিসমিল্লাহ করা যাক। আমরা বাইরে বেরোতে না বেরোতেই আমাদের ভল্লু চলে আসে, ঠিক আছে। এখন একে পার্লেজি খাওয়াতে হবে। তবে এছাড়া এই দেখো কত পেছন পেছন দৌড়াচ্ছে পার্লেজির জন্য। জানে তো আমরা দোকানে যাব, তাই ওর নিজেই চলে যাচ্ছে হয়েছে। দেখো নিজেই চলে এসছে দোকানের সামনে, সে জানে ওকে আজকে বিস্কুট খাওয়ানো হবে। আবার আমরা এই টাইমে ডেলি প্রায় আসি, ও জানে যে আমরা আসবো, তাই এখন বসে গেছে চুপচাপ এসে, ঠিক আছে। দোকানদারও জানে যে আমরা এখানে আসি, ঠিক আছে। আমরা এসে বিস্কুট খাওয়াই। এটা আমাদের ফ্ল্যাটেরই থাকে, আমাদের ফ্ল্যাটেরই কুকুর। আমাদের সবাই একে আমরা খুব ভালোবাসি, ফ্ল্যাটের যতজন লোক আছে। দেখো কত ইনোসেন্ট বাচ্চা একটা, ঠিক আছে। মিল্কি বার বিস্কুট খাচ্ছে আজকে একে আমরা মিল্কি বার খাওয়াচ্ছি, পার্লেজি নয়, ঠিক আছে। আমরা গরিব, তাই আমরা পেডিগ্রি খাওয়াই না, আমরা মিল্কি বার দিয়ে কাজ চালাইনি। তো টাটা, আবার দেখা হবে পরে। আমরা এখন যাচ্ছি চা খেতে, ঠিক আছে। সন্ধ্যেবেলা আমাদের একটু চা না পেলে আমরা শান্তি পাই না। হ্যাঁ, আমরা দুজন আজীব গরিব মানুষ, ठीक है। अजीब व गरीब मानूस हमरा। तो भाई आज मौसम बड़ा सुहाना सुहाना लग रहा है ना, क्यों? आज तो हाँ, ये मैं भी तो जैकेट पहना हूँ। मौसम है बड़ा सुहाना, हम लोगों को चाहिए निकलने का बहाना। वाओ, क्या शायरी है, ठोको ताली। আমরা এখন আবার যাব সেই এলাইচি ফ্লেভারের চা খেতে, চিনি কম দেওয়া। হ্যাঁ, আমাদের ফেভারিট স্পট ওটা, আমরা ওখানেই যাই সন্ধ্যেবেলাতে, এখনও যাচ্ছি। চলো। আমাদের জিম এইখানে, ঠিক আছে। আর আমি বুঝতে পারি না জিমের নিচেই কেন ফাস্টফুডের দোকান থাকে সব সময়, ঠিক আছে। অ্যাকচুয়ালি যারা জিম করে তাদেরকে লালচ দেওয়া হয়, ঠিক আছে, বা বলতে পারো তাদেরকে একটা কন্ট্রোলিং চ্যালেঞ্জ দেওয়া হয় যে ফাস্টফুড যাতে না খায়, তাই জন্য ফাস্টফুডটাকে চোখের সামনে রাখা হয়। আর প্রত্যেকটা জিমের নিচেই ফাস্টফুডের দোকান, সে যেখানেই হোক না কেন, যত দামি জিম হোক না কেন, যত কম দামি জিম হোক না, অনেক জিমকে নিচে দিখাতে হবে। হ্যাঁ, আরেকটা জিম আছে, তারও নিচে কি ফুচকার দোকান আছে, ফুচকা का दुकान है, और नीचे सामने चा का दुकान है। हाँ, চায় फिर भी ठीक है, কাঠি রোল का भी दुकान है। তো এখন নতুন খুলে গেছে কাঠি রোলও। মানে মানুষকে কতটা কন্ট্রোলিং পাওয়ার রাখতে হবে নিজের মধ্যে, যে জিম করার পরে নিচে এসে যেন সেই দিকে না মুড়ে ঘরের দিকে তাড়াতাড়ি দৌড় মারে। তো ওই জন্য সবসময় চোখে পট্টি পরে নেবে, ঠিক আছে। আর একটা কাউকে নিয়ে যাবে যে কিনা চোখে পট্টি পরাবে তোমাকে, প্লাস তোমাকে ঘরে এসে নামিয়ে দেবে, যাতে তুমি কোনো ফাস্টফুডের দোকান দেখতে না পাও। এটাই সব থেকে বেস্ট উপায়। এই যে আরেকটা জিম দেখতে পাচ্ছ, স্ন্যাক নামে কিছু, স্ন্যাক ফিটনেস, তার নিচে এই যে ফুচকার দোকান, আর এদিকে কাঠি রোলের দোকান। তো আমরা ফুচকাটা দেখে আর লোভ সামলাতে না পেরে আমিও একটু ফুচকার দোকানে যাচ্ছি। গাইস, একটু দেখতে যাবো ফুচকাটাকে কেমন দেখতে, খেতে যাবো না একদমই। তিন পরিমাণে নয় যে ফুচকা খেতে পারি না, ঠিক আছে। ফুচকা দেখতে এসেছি, তো ফুচকা খেয়েও যাবো। লাইক করে দিও ফুচকার জন্য, যারা ফুচকা লাভার আছো তারা লাইক করো। ফুচকা যারা দেখতে কন্ট্রোল করতে পারো না।
ফুচকা যখন খাই আমাদেরকে চিনে গেছে যে আমি এতবার এখানে ফুচকা খাই, যার জন্য আমাকে এতগুলো পাপড়ি দিয়েছে একদম ফ্রি পান্ডে। আমরা এখন ঘুরতে ঘুরতে চলে আসি ডি মার্টে, ঠিক আছে। হ্যাঁ গাইস, এটা ডি মার্টই লেখা, ওই যে ছোট্ট করে ইংলিশে লেখা আছে। নোটবুকগুলো দেখো কি সুন্দর। যাই হোক, আমি সব কিউট নোটবুকে লিখি না, এগুলো লিখি না। হ্যাঁ, আমরা পড়াশোনা করি না, তো আমাদের এই নোটবুকটা দরকার নেই, ক্যামেরাটাকে রেখে দেবো। বাট আমরা একটা কিচেন কিনবো, আমাদের ঘরের যে 2-3টে চাবি আছে সেগুলোকে একসাথে রাখতে হয়, তো তাই কিচেন নিতে হবে। আমরা এখন চলে আসি ঘরে, এবার আমরা এই চাবি রিংটা চাবিতে পড়াবো। এটা আমাদের ওখানে 20 টাকা 30 টাকায় পাওয়া যায়, যার দাম এখানে 50 টাকা। নয়েস ব্যাপার। ঢোকাবো চাবিটা দিনে, চাবিগুলো এমনি পড়েছিল, তাই ভাবলাম কি একসাথে লাগিয়ে নিই যাতে হারিয়ে না যায়। আর আমরা লেট করে বাড়ি ফিরি, তো তাই জন্য গেটে তালা দিয়ে দেয়, মাঝে মাঝে আমাদেরকে বাইরে থাকতে হয়, ওই জন্য আমরা ঘরে নিচে বাইরের চাবিও নিয়ে রেখেছি। ভিডিও এডিট করার পালা চলে এসেছে, এবার আমি এডিটিং এ বসবো। আর কালকে আবার 6টার সময় ব্লগ আসবে এবং আজকেও চলে এসেছে, তো সেটা দেখে নিও, চেক আউট করে নিও। চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, আর একটা করে থামস আপ দিয়ে দিও, সবাই মিলে লাইক করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।